কোচবিহার শহরকে আমরা ভারতবর্ষের সবচেয়ে সুন্দর শহর করার প্রতিজ্ঞা নিচ্ছি বললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসের উপস্থিতিতে সোমবার কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত যমুনা দিঘি সাফাই অভিযান শুরু করলো কোচবিহার জেলা প্রশাসন ও কোচবিহার পৌরসভা। এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই এই দিঘি সাফাই অভিযানে সামিল হন তারা। এই কর্মসূচিতে উপস্থিত হয়েই একথা বললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছিল, তার বাস্তব রূপ দেওয়া হচ্ছে। কোচবিহার শহরের সমস্ত দিকই পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং মানুষ যাতে এই সমস্ত দিকের সৌন্দর্য উপভোগ করতে পারে তার ব্যবস্থা করা হবে। কোচবিহারের মানুষ ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন, আমি রাজ্য বিধানসভার স্পিকার হয়েছি, স্পিকার হয়েই দায়িত্ব শেষ হচ্ছে না। কোচবিহারের মানুষ যে বিশ্বাস আমার প্রতি রেখেছেন, আস্থা রেখেছেন, তার যথাযথ মর্যাদা দেওয়াই এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ বলে তিনি স্পষ্ট জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। তিনি বলেন, কোচবিহার শহরকে আমরা ভারতবর্ষের সবচেয়ে সুন্দর শহর করার প্রতিজ্ঞা নিচ্ছি। আমাকে পাঠাবেন কুচবিহার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যে কথা বলেছিলাম নির্বাচনের প্রাক্কালে সেটা আমরা কার্যকর করার চেষ্টা করছি। এখন শুরু হচ্ছে কুচবিহার শহরের সমস্ত দিঘিগুলোকে পরিষ্কার করব এবং মানুষজন যাতে দিঘির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে সেই চেষ্টা করছি। আমার জন্ম কুচবিহারে, জন্মভূমির একটা ঋণ আছে, সেই ঋণ তো আছেই, পাশাপাশি আমি খুব কৃতজ্ঞ যে আমাকে কুচবিহারের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। আমি পশ্চিমবঙ্গের স্পিকার হয়েছি, শুধু স্পিকার হলে আমার দায়িত্ব শেষ হচ্ছে না, আমার দায়িত্ব হচ্ছে কুচবিহারের মানুষদের যে আমার প্রতি কনফিডেন্স, আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি আস্থা রেখেছে সেটার উপযুক্ত মর্যাদা দেয়। আজকে কি কোচবিহারে কোন দিকে পরিষ্কার হচ্ছে? আজকে এই পুকুর এরকম 6-7 দিন ধরে আমরা পুকুর পরিষ্কার করব। গতবার এসেছিলেন যখন, তখন আপনি বলেছিলেন, তাহলে কথা দিয়ে কথা রাখলেন। তাহলে সেটা তো কথা দিয়ে কথা রাখতেই হবে, কথা দিয়ে কথা রাখবো না কেন? মানুষ হিসাবে এটা তো কর্তব্য, যে কথা বলা হয় সেই কথা রাখতে হবে। এছাড়াও কি আরো অন্যান্য দিকেও পরিষ্কার অনেক পরিকল্পনা আছে। কুচবিহার শহরকে আমরা ভারতবর্ষের সবচেয়ে সুন্দর শহর করার প্রতিজ্ঞা নিচ্ছি।